বাংলাদেশে অন্যতম বৃহৎ পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর প্রবেশ পথ এটি। দেখতে পাচ্ছেন দুইটি পরী এখানে আপনাদেরকে স্বাগতম জানাবে। এখানে হাতের বাম পাশে আপনারা একটি টিকিট কাউন্টার পাবেন। দেখতে পাচ্ছেন রাজার মুকুট হচ্ছে এই টিকিট কাউন্টার। আর এখানে আমরা যদি শুরুতে দেখাই স্বপ্নপুরীতে প্রবেশের কোনটাতে কত ফি দিতে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে বর্তমান অবস্থা স্বপ্নপুরীর ফিগুলোর। আমরা এখন স্বপ্নপুরীর মূল গেট পার হয়ে আপনাদেরকে যদি ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে দুইটি রাস্তা মানে দুইটা লেন করা হয়েছে স্বপ্নপুরীর। আর এখানে হাতের ডানেই শুরুতে পাবেন আপনার বাইক রাখার জায়গা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক দর্শনার্থী এসেছেন এবং বাইক পুরো জায়গা জুড়ে বাইকে মেকআপ হয়ে গিয়েছে। আমরা যদি এখন দর্শক আমরা এখন স্বপ্নপুরীর ওয়াকওয়ে দিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি। স্বপ্নপুরীর প্রবেশের হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন স্বপ্নপুরীর মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, যাই হোক আলাদা ভিডিওতে আপনারা মসজিদ দেখতে পাবেন। আর প্রবেশের পথে দুধারে সবুজে সবুজ এবং গাছগুলোকে অনেক ইউনিক এবং স্টাইল করে ওনারা সাজিয়েছেন। সব সময় ঘাসগুলোকে এক লেভেলে রাখা হয়। এখানে ঘাস কাটছেন একজন ভাই। যাই হোক আমরা দেখি এখানে একটা ফুল, কৃত্রিম ফুল স্বপ্নপুরীর প্রবেশের হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন কৃত্রিম ফুল, দেখতে কিন্তু অসাধারণ। যাই হোক আমরা এখন যদি দেখাই এখানে পুকুরের শাপলা, কৃত্রিম শাপলা আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নপুরীর পুকুরে। এই হচ্ছে শাপলাগুলো। আর এ পাশে যদি দেখাই তাল গাছের মতো কি গাছ, এগুলো আমি নাম জানি না। যাই হোক এর আগে অনেক মিস্টেক করেছিলাম। আচ্ছা ভাই, এই তাল গাছের মতো গাছগুলো এগুলো কি গাছ বলে? পাম। আচ্ছা, পাম গাছ বলে। ওনারা গাছ সাইজ করছেন স্বপ্নপুরীর যেই গাছগুলো আছে পাতাবাহার, এই গাছগুলো ওনারা সাইজ দিচ্ছেন আর কি। এখন আমরা যে জায়গাগুলো দেখাবো এগুলোতে হচ্ছে আবাসিক, এখানে অনেকে থাকেন আর কি। যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কটেজগুলো, এখানে ভাড়া নিয়ে থাকা যায়, ফ্যামিলি থাকা যায়, সিঙ্গেল থাকা যায়, মানে যে যেভাবে থাকতে চায়। ফ্ল্যাট আছে, ছোট বাড়ি আছে, যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি বিভিন্ন। আর এখানে যদি দেখাই এক নজরে স্বপ্নপুরীর ছোট্ট একটি ম্যাপ, এই ম্যাপে কিন্তু সবকিছু নাই। যাই হোক আপনার ম্যাপটা অবশ্যই ভিডিও পজ করে দেখবেন আশা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরগুলো, এগুলোতে থাকা যায়। বিভিন্ন ক্যাটাগরির এখানে ঘর রয়েছে আর কি থাকার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নপুরীর নভ থিয়েটার। এটা হচ্ছে স্বপ্নপুরীর নভ থিয়েটার। নভ থিয়েটারের পাশেই রয়েছে নভ থিয়েটার। অনেকে বলে এটা সৌরজগৎ, যে যেভাবে চিনেন আর কি। এখানে সামনে ঝর্ণা আছে, ঝর্ণাটা এখন বন্ধ। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডলফিন মাছ। পাশে আছে আইসল্যান্ড, মানে আপনারা বরফের স্বাদ নিতে চাইলে যে পাশে দেখতে পাচ্ছেন আইসল্যান্ডে আপনারা যেতে পারেন। ছোট গাড়ি বড় গাড়ি রাখার স্থান। এই যে ময়লা ফেলবেন, এই যে এই প্রাণীটা ময়লার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে ময়লা ফেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আর কি। ছোট ছোট এমন হোটেল বা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন স্বপ্নপুরীতে, বেশ কিছু আছে খাবারের দোকান। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন রাত্রেবেলা, এটা হয় বঙ্গবন্ধু, মানে বঙ্গবন্ধুর আর কি স্টিল দিয়ে বানানো বঙ্গবন্ধুর ফেসটা। এখন হয়তো বোঝা যাচ্ছে না, আশা করছি হয়তো কিছুটা বুঝতে পারবেন। এখানে স্মৃতিসৌধ, শহীদ মিনার সব আছে। দেখতে পাচ্ছেন ইনি গাছ কাটেন। যাই হোক ওনারা দেখাচ্ছেন যে এরা একজন বালক গাছ সাইজ করতেছেন আর কি। সামনে যদি আপনাদেরকে দেখাই প্রধান কার্যালয়, স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এখানে রুম ভাড়া নিতে চাইলে কথা বলতে পারেন আপনারা। ওনারা লিখেছেন জ্ঞান ও মনের আলো জ্বালাতে হলে শিক্ষা এবং ভ্রমণের বিকল্প নেই। যাই হোক যেহেতু পর্যটন কেন্দ্রে আসলে নিঃসন্দেহে ভালো লাগবে। আর স্বপ্নপুরীতে একেবারে অসাম। যাই হোক আমাদের ভালো লেগেছে, আমরা সেটাই শেয়ার করছি। আমরা আসলে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ বলি। দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এখানে হচ্ছে স্পিড বোট চলাচল করে এই জায়গায় আর কি। দেখতে পাচ্ছেন এখানে একদল রান্না করছে, তার মানে এখানে এসে আপনার রান্নাও করে খেতে পারবেন। এখানে আর কি গাছপালা একটি বন করে দেওয়া হয়েছে রান্না করার জন্য। এরকম অনেক স্পেস পাবেন এখানে। চাইলে আপনারা নিজেরা রান্না করতে পারবেন, লাকড়ি দিয়ে হোক, গ্যাসের চুলা দিয়ে হোক। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। দুইজন দুইটা কলস নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে আর কি দুই টবের মধ্যে আছে গাছ, কলস গাছ যেটাই বলেন, ঠিক এমনটাই মনে হয়। দেখতে পাচ্ছেন রজনীগন্ধা দিয়ে স্বাগত জানানো হচ্ছে। এটা হচ্ছে স্বপ্নপুরীর ভিউ। যাই হোক এটা ভালোই লাগলো, দেখতে পাচ্ছেন অসাধারণ, তাই না? যাই হোক আপনারাই জানাবেন কেমন। আমার কাছে ভালো লাগলো রজনীগন্ধা দিয়ে এখানে থাকার ঘর। আচ্ছা এটা মাটি দিয়ে তৈরি, তাই না? সবুজ
আচ্ছা, মাটির বাড়ি, স্বপ্নপুরীতে মাটির বাড়িতে থাকার সুযোগ আছে। দেখতে পাচ্ছেন এগুলো ঘরে থাকার সুযোগ আছে। এগুলো মাটি দিয়ে তৈরি, এগুলো ইটের বাড়ি না, নিচে যদিও টাইলস দেওয়া, বাট এগুলো মাটির ঘর। এগুলো হচ্ছে থাকার জন্য ওনারা তৈরি করেছেন। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এখানে ওই পাশে আছে আর কি, এই পুকুরের উপরে আর কি এয়ার কার আছে, মানে উপর দিয়ে আর কি গাড়ি যায় তারের উপর দিয়ে। দেখতে পাচ্ছেন ট্রেন, ছোট্ট বাচ্চাদের জন্য এখানে ট্রেন রেখেছে স্বপ্নপুরী কর্তৃপক্ষ। এখন ট্রেন চলছে না, কারণ এখন পর্যটন কম, সবে মাত্র খুলেছে, সেজন্য। দেখতে পাচ্ছেন ট্রেন। আর এই পাশে যদি দেখা, এই যে উপরে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে এয়ার কার, মানে উপর দিক দিয়ে এই তার দিয়ে এই কারটা যাতায়াত করে। আর দেখতে পাচ্ছেন এই প্রাণীটার ভিতর দিয়ে ট্রেন চলাচল করে, এই পুকুরের পুরা রাউন্ড দিয়ে ট্রেন চলাচল করে আর কি। যাই হোক, এটা ট্রেনের লাইন। আমরা এখন ওয়াকওয়েতে আবার যাব। আসলে স্বপ্নপুরী পুরো যে জায়গা জুড়ে অনেক অনেক কিছু আছে, আমরা এই জন্য প্রতিটা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে শো করার চেষ্টা করতেছি। চিড়িয়াখানা এই পাশে আছে, দেখতে পাচ্ছেন অনেক শপিং করার জন্য এখানে অনেক দোকান পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম নিজের নাম ইচ্ছে মতো চাইলে লিখতে পারবেন। এই দোকানগুলোতে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আছে, এগুলোতে আপনারা যদি দেখেন অনেক কিছু স্টাইলিশ কিছু নেওয়ার সুযোগ থাকছে। স্বপ্নপুরীতে অনেক রকমের কিছু দোকান আছে এখানে আর কি, শপিং করারও আর কি জায়গা আছে এখানে। এই যে হোটেল আমরা পেলাম অনেকক্ষণ পর, আমরা আসলে হোটেল খুঁজছিলাম খাবার জন্য। আর এখানে আছে স্বপ্নপুরী যে বাঘের মুখের ভিতর দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে হয়। এই হচ্ছে চিড়িয়াখানায় প্রবেশের পথ স্বপ্নপুরীর। দেখতে পাচ্ছেন স্বপ্নপুরী এখানে অনেকগুলো প্রাণী ওনারা টাইলস দিয়ে তৈরি করেছে। সিমেন্ট তো আছে, বালি, সিমেন্ট, টাইলস দিয়ে অনেক কিছু তৈরি করা আছে। তবে স্বপ্নপুরীর পুরো রাউন্ড জুড়ে অনেক অনেক কিছু দেখার আছে। সব মিলে আমরা আসলে ইন্ডিভিজুয়াল ভিডিও রেখেছি আপনাদেরকে প্রতিটা স্তর দেখানোর জন্য। স্বপ্নপুরীতে অনেকে আসেন শুধু গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল। এখানে আমরা কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলাম, এখন আর করতে পারছি না। তো সুইমিং পুলের ইন্ডিভিজুয়াল আলাদা একটা ভিডিও আপনারা পাচ্ছেন আসলে এখানকার সুইমিং পুলটা দেখতে কেমন। আর যাই হোক, এদিকে আরো অনেক অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন এখানে এই প্রাণীটা কি আমি জানি না, এখানে বিশাল আকারে একটা প্রাণী আছে যেটার ভিতর দিয়ে আসলে ট্রেন যাতায়াত করে, মানে স্বপ্নপুরীর এই বাচ্চাদের ট্রেন, এই ট্রেনটা এখানকার ভিতর দিয়ে যাতায়াত করে আর কি। রংধনু গ্যালারি স্বপ্নপুরীর এইটা আরেকটা জায়গা। এইটাতে আসলে অনেক পুরনো দিনে অনেক কিছু দেখার সুযোগ আছে। যাই হোক দর্শক, ইতিপূর্বে একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম স্বপ্নপুরীর লতা গেট, আবারও আমরা আপনাদেরকে প্রদর্শন করছি। এটা হচ্ছে রংধনুর প্রবেশ পথ। আর আমরা এখন দেখাই লতা গেট। বাংলাদেশে এতগুলো লতা গেট আছে কিনা জানি না, প্রায় কতগুলো 13টা না 15টা লতা গেট ছিল। যাই হোক, অনেকগুলো এইরকম লতা দিয়ে তৈরি গেট দেখতে পাচ্ছেন, সারি সারি গেট আছে এগুলো। এখানে আমি শেষ করছি, এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। এখানে গাড়ি রাখার পার্কিংয়েরও জায়গা আছে, আর অনেক কিছু। আপনারা অনেক প্রশ্ন করেছিলেন স্বপ্নপুরী নিয়ে, এখানে আমরা মোটামুটি সব কিছু রেখেছি। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি, আর শেষ করার পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে গোসল করার জায়গা সুইমিং পুল, এটা ঠিক কেমন। সাঁতার কাটিবার স্থান 50 টাকা। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাঁতার কাটার জায়গা, আর জায়গাটা অনেক সুন্দর, পানি নীল তো সেজন্য ভালো লাগে। ঠিক আছে, এখানে শেষ করছি।